মাননীয় স্পিকার, আমরা সম্প্রতি দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে আমাদের দেশে ট্রাফিক ব্যবস্থার একটা প্রভূত উন্নতি সাধিত হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা জানি যে ফেক, ফলস, ফ্যাব্রিকেটেড ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের উপরও যেমনভাবে তৈরি করা হয়েছে, সেইভাবে নারী পুরুষ সবাইকে নিয়েই বিভিন্ন রাজনীতিবিদ সহ শিল্পী, সাংস্কৃতিক কর্মী, ছাত্রী, শিক্ষক আমরা কেউ ভিকটিম এবং সার্ভাইভার হয়েছে। এখন বলা হয় যে সামনে যে সাইবার যুদ্ধ হবে সেটা ঢাল তলোয়ার নিয়ে মাঠে কিংবা ময়দানে নয়। সেই প্রস্তুতি আমাদের আছে কিনা এবং 4 কোটি যেই তরুণ প্রজন্ম আমাদের আছে, আমাদের জনসংখ্যার একটা সিংহভাগ, তাদেরকে যথোপযুক্ত ট্রেনিং দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই সামনের যেই দিনগুলো আছে সেখানে বৈশ্বিক পরিস্থিতিকে মাথায় রেখে সব রকম প্রস্তুতি গ্রহণ করে আমরা তৈরি আছি কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। আমরা সকলেই এ বিষয়ে অবগত আছি এবং অনেকেই এ বিষয়ে ভুক্তভোগী আছি এবং সে কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়, আমি সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ডেকে এ বিষয় সম্পর্কে আমাদেরকে বারবার পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানিয়ে রাখতে চাই যে আমাদের বর্তমান যে কাঠামো, এই কাঠামোটি বোঝার সুবিধার্থে আমরা একটা অ্যানালগ সিস্টেমের সঙ্গে তুলনা করতে পারি এবং সমস্যার যে চরিত্র, সেই চরিত্রটি আসলে ডিজিটাল প্ল্যাটফর্মের চরিত্র। সে কারণেই আমাদেরকে একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে। প্রচলিত জনবল কাঠামোতে এটা কাভার করতে না পারার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপাতত প্রকল্পের ভিত্তিতে সমস্যাগুলিকে, চ্যালেঞ্জ থেকে মোকাবিলা করতে চাচ্ছি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা 2টি প্রকল্প হাতে নিয়েছি। আশা করি পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে এটার একটা আধুনিক এবং ডিজিটাল প্রবলেমের ডিজিটাল সলিউশন আমরা বের করতে পারবো।